বদদোয়া করছেন, আমি তো শেষ, আমি যাইতে পারি না। হুজুর কই কি, না আমি তো করি নাই, আমি তো বদদোয়া করি নাই। তখন খাজা আজল মজলুম রহমতুল্লাহ আলাই বলতেছেন, শোনো, তুমি তো একটা মেয়েকে ভালোবাসো, একটা মেয়েকে ভালোবাসো, আর আমি তো ভালোবাসি আমার রবকে, আমি তো ভালোবাসি আমার রবকে। তোমার মেয়ে কি করতে পারলো? তোমাকে উঠাইতে পারলো? উঠাইতে পারলো না। আর আমার রব আমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আমার বলা লাগে না, সঙ্গে সঙ্গে রব কবুল করে দিয়েছেন। এই জন্য যারা মুরাব্বি আছেন, যারা আল্লাহর ওলি আছেন, 5 ওয়াক্ত নামাজদার আছে, প্রত্যেকটা সাধারণ ভাববেন না। আপনাদের কালকিনিতে একজন ব্যক্তি আছে, বুজুর্গ আছে, নাম বলবো না, সাধারণ একবার সাদামাটা লোকজন। একদিন বলতেছেন, হযরত আপনি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো স্বপ্ন দেখছেন কিনা? আমি বললাম, সারা জীবন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দিলটা বেকুল। উনি বলতেন, হযরত হয়তো কিছুদিন পরে আমি হয়তো মৃত্যুবরণ করব, তবে আপনাকে একটা কথা বলে যাই। আপনার বয়ান শুনলাম এবং আপনার কথা শুনলাম, নবীর ইশকের বয়ান করলেন, এই জন্য আমি না বলে থাকতে পারলাম না। সম্ভবত গত বছর অথবা 2 বছর আগে লোকটা মারা গেছেন। তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর প্রতি সপ্তাহে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়। নবী আমাকে বলে যে, এই আব্দুল ওয়াজিদ মনে করি নাম, এই আব্দুল ওয়াজিদ, তুই জান্নাতি ফল খাবিনি, তুই ধর জান্নাতি ফল খা, জান্নাতি ফল খা। কিন্তু হুজুর যেই সময় জান্নাতি ফল আমার কাছে দেয়, সেই সময় সঙ্গে সঙ্গে ফলটা আর দেখতে পাই না, আমার ঘুম ভেঙে যায়। তবে ফলটা দেয় আর নবীজি একটা মুস্কি হাসি দেয়, ফলটা দেয় আর একটা নবীজির একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। তারপর আমি পরীক্ষা করবার জন্য বললাম, বলেন তো নবীজির আকৃতি কেমন? হুবু কিতাবের মধ্যে যা পড়েছি আল্লাহর বান্দা ওই কথাগুলো বলে দিলেন। এমনকি একত্র গোপনে বললেন, হযরত আমি যখন রওজায়ে পাকের আতহারের কাছে গিয়েছি, যাইয়া আমি নবীকে সালাম দিয়েছি, বলে কি আমার কাছে মনে হচ্ছে হযরত এই মুহূর্তের রওজা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালামের জবাব দিচ্ছেন। এই জন্য সমাজের মধ্যে লোকগুলা মনে রাখবেন, স্বাভাবিক কোনো মানুষকে স্বাভাবিক ধরবেন না। যদি এমন হয়ে যায় কোনো আল্লাহর ওলির সাথে আপনার বেয়াদবি হয়ে গেছেন, এই এক ধ্বংস হওয়ার জন্য একটা বেয়াদবি যথেষ্ট। বিশেষ করে দিনদার মুত্তাকি ফরজগার ব্যক্তিদেরকে সবাইকে সম্মান করবেন। যদি এমন না হয়ে যায় আমার মাধ্যমে কোনো আলেম তলাবা অথবা কোনো দিনদার ব্যক্তি কষ্ট পেয়ে যায়, অথবা আমার ব্যবহার দ্বারা, আমার কষ্টের দ্বারা, আমার ভাষার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে যায়, জানি না কোন ব্যক্তি আল্লাহর ওলি, কোন ব্যক্তি আল্লাহর বড় পেয়ারা, যার কারণে আমার আপনার জীবনটা নষ্ট হয়ে যাইবে। এরকম কাজ করবেন না। বিশেষ করে যারা ক্ষমতার মধ্যে অথবা ক্ষমতার দলের সাথে চলেন, আল্লাহর কসম দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত এমন কোনো পরাশক্তি নাই যে আলেম উলামা অথবা দিনদার ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলেছেন আর তার বড় সাম্রাজ্য টিকে রয়েছেন, আল্লাহর কসম নাই। কারণ এই দিনদার ব্যক্তিকে, আলেম উলামাকে, দুনিয়ার ব্যক্তিদেরকে অন্য কেউ দেখেন না, দেখেন স্বয়ং আল্লাহ। আমরা যখন 2021 কারাগারের মধ্যে যাই, 2021 27 রমজানে কারাগারে গিয়েছি, আর 2022 10 রমজানে বের হয়েছি, এইগুলোর মধ্যে এখনো মাঝে মাঝে কানে আসে বলে কি, হুজুর অমক জেলার তো অমক সৈন্য তো অমক ইয়া তো মারা গেছেন, তার কি আযাব। আল্লাহু আকবার। আমাদের এরকম 2500 উলামা একরামকে বন্দী করেছেন, তার মধ্যে দেখলাম কত আযাব। জীবদ্দেশে এই যে ছোট্ট বয়সে যে কয়জন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এই কয়জন মারা গেছে নিকৃষ্ট মৃত্যু। এর মধ্যে একজন মারা গেছে এমন অবস্থায় বাপ মাকে বলতেছেন, বাবা আমি আর বাঁচলাম না, মনে হয় যে কোনো পাপের শাস্তি আমি পাচ্ছি, এত কষ্ট নিয়ে মরছেন। এক পর্যায়ে বাপকে বলতেছেন, মাকে বলছেন, মা আমার মুখের মধ্যে মল দেন, আমার মুখের মধ্যে মল দেন, যদি মল দিতে পারেন মনে হয় যে আমি শান্তি পাবো। বলুন তো কেমন জঘন্য একটা মৃত্যু। এরকম জঘন্য মৃত্যু আমি আর আপনি কেউ চাই না। এই জন্য আমি আর আপনার প্রত্যেকে আল্লাহওয়ালা হয়ে লাগবে। যদি আমি আর আপনি আল্লাহওয়ালা বনে যেতে পারি, দুনিয়ার যত নেতার খেতা, দুনিয়ার যত ক্ষমতা আছে, সব ক্ষমতা আমার আর আপনার উপর থাকবে।
আইনুহু আইনুল্লাহ ওয়া লিসানুহু ওয়া লিসানুল্লাহ ওয়া কলবুহু কলবুল্লাহ ওয়া ইয়াদাইহু ওয়া আইনুহু আইনুল্লাহ। মনে রাখবেন, যখন আল্লাহর ওলি হয়ে যাব তখন আমাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, আমাদের জবান আল্লাহর জবান হয়ে যাবে, আমাদের পা আল্লাহর পা হয়ে যাবে, আমাদের হাত আল্লাহর হাত হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? চান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি বানান। আল্লাহর ওলি কীভাবে হবেন? ইনশাআল্লাহ আগামী জুমায় যেহেতু মুহররমের দ্বিতীয় জুমা, মুহররমের বয়ান হবে এবং আল্লাহর ওলি হওয়ার সিস্টেম বাতানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এবং দুনিয়ার ফিতনা থেকে হিফাজত করেন। কমপক্ষে আল্লাহর ওলিদের বিরোধিতা করেন করেন না বাবা, আপনার ক্ষমতা আছে টালান, আপনি আমি করেন, কিন্তু ইসলামকে দূরে রেখে কেউ করেন। ওইটা আলাদা একটা জীবন মানান, এটা আলাদা একটা জীবন মানান। যদি দুইটাকে বর্তমান রাজনীতিকে যদি দুইটা জীবন মানাইতে পারেন তাহলে হবে। হ্যাঁ, তবে ইসলামের কিন্তু ইসলামিক রাজনীতি আছে, ইসলামের রাজনীতির ব্যবস্থা আছে, কিন্তু আমরা করি না। যেহেতু করতেছেন শয়তানের সাথে, যেহেতু চলতেছেন শয়তানি এজেন্ডা নিয়ে চলেন, তবে আপনার ইসলামটা নিয়ে চলেন, ইসলামকে রেখে চলেন, ইসলামকে মেনে চলেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিন হয়তো আপনাকে মাফ করবেন। অন্যথায় তেড়ামি করতে করতে, অহংকার করতে দিয়ে ইসলামের উপর আঘাত করবেন না, আল্লাহ এমনভাবে অপমান করবে যে পুরো দুনিয়ার মানুষ দেখবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। যারা সুন্নত পড়েন নাই, স্যার রেখাত কবুলার জুমা পড়ে নিই।